আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। আজকে আমরা কথা বলছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার নিয়ে, আর আমরা আছি 84তম পর্বে। আগের পর্বগুলোতেও আমরা ধারাবাহিকভাবে কথা বলেছি। তোমরা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে আগের পর্বগুলো দেখে আসতে পারো। সো আমাদের প্রথম যে বাক্য যেটি নিয়ে আমরা মূলত বিশ্লেষণ করব সেটি হচ্ছে বর্তমানে তোমার সাথে যোগাযোগ করতে সমস্যা হচ্ছে। এখানে সাবজেক্ট হিসাবে আমি কিন্তু উজ্জ্ব আছি, মানে আমার তোমার সাথে যোগাযোগ করতে প্রবলেম হচ্ছে। সো কোনো কিছু করতে প্রবলেম হচ্ছে এই অর্থে আমরা হ্যাভিং এ প্রবলেম এই বাক্যাংশটি ব্যবহার করতে পারি, এই ফ্রেজ। সো হ্যাভিং এ প্রবলেম মানে হচ্ছে সমস্যা হচ্ছে, গেটিং রং, গেটিং সামথিং রং, এই ধরনের অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। সো আমরা যদি বলি যে আমার সমস্যা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো আই এম হ্যাভিং এ প্রবলেম, রাইট? হ্যাভিং এ প্রবলেম কি করতে? ডুইং সামথিং। তাহলে আই এম হ্যাভিং এ প্রবলেম যোগাযোগ করতে, কন্ট্যাক্টিং ইউ কারেন্টলি, কন্ট্যাক্টিং কন্ট্যাক্টিং ইউ বর্তমানে মানে এখন, নাও। নাও আমরা বলতে পারি, সো নাও মানে এখন, অথবা আমরা বলতে পারি বর্তমানে, তাহলে কারেন্টলি আমরা ব্যবহার করতে পারি। সো আই এম হ্যাভিং আ প্রবলেম কন্ট্যাক্টিং ইউ নাও আর কারেন্টলি। অথবা আমরা নাও এখানে ব্যবহার না করে আমরা শুরুতেই বলতে পারি কারেন্টলি। আমরা এটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিসাবে কারেন্টলি ব্যবহার করতে পারি। Currently, right? Currently, I'm having a problem contacting you. So, would you please solve the problem? In case of technology, আমরা এটা কিন্তু বলি বা বলতে পারি। হোয়াটএভার। আমাদের পরের যে বাক্য সেখানে আমরা একটু খেয়াল করি, তার নির্দেশনা বুঝতে সমস্যা হচ্ছে। সো আমার সমস্যা হচ্ছে, আমরা আবারও বলছি তার সমস্যা হচ্ছে। সো তার সমস্যা হচ্ছে, she is having problem আমরা বলবো she is, অথবা he is having a problem. She is having a problem. তার সমস্যা হচ্ছে নির্দেশনা বুঝতে। আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে বুঝতে, রাইট? আন্ডারস্ট্যান্ডিং দ্য ইনস্ট্রাকশনস আমরা বলতে পারি, দ্য ইনস্ট্রাকশনস, রাইট? সো তার নির্দেশনা বুঝতে সমস্যা হচ্ছে, শি ইজ হ্যাভিং আ প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং দ্য ইনস্ট্রাকশনস। আমরা পরের বাক্যটি খেয়াল করি। এখানে বলা হচ্ছে আমরা পার্কিং স্পেস খুঁজে পাচ্ছি না। তার মানে আমার পার্কিং স্পেস খুঁজে পেতে সমস্যা হচ্ছে। সো এটা ট্রান্সলেশন কি হবে? অনুরূপ ফরম্যাটে কিন্তু আমরা বলতে পারি। সো ইউ ক্যান ট্রাই ইট ইয়োরসেলফ অ্যান্ড আই এম অলসো ডুইং দ্যাট হিয়ার। সো আমি বলতে পারি যে আমরা পার্কিং স্পেস খুঁজে পাচ্ছি না, মানে উই আর হ্যাভিং প্রবলেম। আমরা বলছি উই আর having a problem. We are having a problem. ঠিক আছে? ফাইন্ডিং মানে হচ্ছে খুঁজে পাওয়া, রাইট? ফাইন্ড মানে খুঁজে পাওয়া, তাহলে আমরা বলছি ফাইন্ডিং দ্য পার্কিং স্পেস, রাইট? সো we are having a problem finding the parking space. সো আমাদের পরের যে বাক্য সেটিও আমরা আবার খেয়াল করি, একই রকম স্ট্রাকচারে আমরা অনেকগুলো বাক্য বলে থাকি। সো তাদের সময় মতো বিল পরিশোধ করতে সমস্যা হচ্ছে। সো তাদের সমস্যা হচ্ছে, দে আর হ্যাভিং আ প্রবলেম, রাইট? দে আর হ্যাভিং এ প্রবলেম আমরা বলতে পারি। সো আমরা বলবো দে আর হ্যাভিং আ প্রবলেম, দে আর হ্যাভিং এ প্রবলেম। তাদের সমস্যা হচ্ছে পেইং মানে হচ্ছে বিল পরিশোধ করা, অর্থে আমরা বলতে পারি পেইং দ্য, সরি আমরা একটু স্পেস দিয়ে নিচ্ছি, পেইং দ্য বিল, রাইট? পেইং দ্য বিলস, কিসের পেমেন্ট আমরা বলতে পারি, বিলস অন টাইম মানে সময় মতো, আমরা যেহেতু বলছি পেইং দ্য বিলস অন টাইম, on time, right? On time, সময় মতো, on time. So they are having a problem
paying the bills on time. They are having a problem paying the bills on time, right? So তোমার শিক্ষকের কথা শুনতে সমস্যা হচ্ছে, মানে তুমি সমস্যা ফেস করছো, দেন ইউ আর হ্যাভিং আ প্রবলেম। আমরা বলবো ইউ আর সরি আর হ্যাভিং আ প্রবলেম। ইউ আর হ্যাভিং আ প্রবলেম, তোমার সমস্যা হচ্ছে হেয়ারিং, আমরা বলতে পারি হেয়ারিং দ্য টিচার, রাইট? হেয়ারিং দ্য টিচার, হেয়ারিং দ্য টিচার, ঠিক আছে? শিক্ষকের কথা শুনতে সমস্যা হচ্ছে। রাতে ঘুমাতে আমার সমস্যা হচ্ছে, বা আমরা এটা বলতে পারি যে আমার রাতে ঘুমাতে সমস্যা হচ্ছে, আমরা এরকম বলতে পারি। সো আমরা বলবো আই অ্যাম হ্যাভিং আ প্রবলেম। সো আই অ্যাম হ্যাভিং আ প্রবলেম, আই এম হ্যাভিং এ প্রবলেম স্লিপিং, মানে হচ্ছে ঘুমানো। সো আমরা বলবো আই অ্যাম হ্যাভিং এ প্রবলেম স্লিপিং, স্লিপিং, ঠিক আছে? অ্যাট নাইট, অ্যাট নাইট, রাতে, রাইট? অ্যাট নাইট মানে রাতে। আই এম হ্যাভিং প্রবলেম টু গো দেয়ার অ্যাট নাইট, আমরা কিন্তু এটাও বলতে পারি আমার সেখানে রাতে যেতে সমস্যা হচ্ছে। সো আমাদের পরের যে বাক্য, সেখানে যদি আমরা খেয়াল করি, কাজে মনোযোগ দেওয়ার ক্ষেত্রে তার সমস্যা হচ্ছে। সো হি ইজ হ্যাভিং অর শি ইজ হ্যাভিং আ প্রবলেম, ঠিক আছে? আমরা বলবো হি ইজ হ্যাভিং অর শি ইজ হ্যাভিং আ প্রবলেম। তাহলে আমরা বলছি হি ইজ হ্যাভিং আ প্রবলেম, ঠিক আছে? মনোযোগ দেওয়া, সো মনোযোগ মানে হচ্ছে কনসেন্ট্রেট, আমরা বলতে পারি। সো শি ইজ হ্যাভিং এ প্রবলেম কনসেন্ট্রেটিং, কনসেন্ট্রেটিং, রাইট? কনসেন্ট্রেটিং, কনসেন্ট্রেটিং বানান ভুল হয়ে গেল কোথাও। কনসেন্ট্রেটিং, ট্রেটিং মানে মনোযোগ করতে, ঠিক আছে? কোথায় মনোযোগ করবে? তাহলে অন হার ওয়ার্ক আমরা বলতে পারি, কাজে, রাইট? তাহলে আমরা বলছি অন হিজ, আমরা বলবো যেহেতু আমরা এখানে হি নিয়েছি, সো হিজ ওয়ার্ক। সো এই গেল আমাদের মোটামুটি একটা ধারণা আমরা পেলাম। আমাদের পরের বাক্যটি যদি আমরা আরেকটু ডিপলি কনসার্ন করি, খেয়াল করি যে আমাদের একে অপরের সাথে যোগাযোগ করতে সমস্যা হচ্ছে। সো একে অপরের সাথে এর অর্থ হচ্ছে টু ইচ আদার, রাইট? টু ইচ আদার, অথবা সরি আমরা বলবো উইথ ইচ আদার, মানে হচ্ছে সঙ্গে। সো উই আর হ্যাভিং এ প্রবলেম, আমাদের সমস্যা হচ্ছে, আমরা বলতে পারি উই আর having a problem, we are having a problem কি করতে? যোগাযোগ করতে। সো যোগাযোগ করা মানে হচ্ছে কমিউনিকেট করা। সো আমরা বলছি কমিউনিকেটিং উইথ ইচ আদার, রাইট? আমরা বলবো উইথ ইচ আদার, রাইট? একে অপরের সাথে যোগাযোগ করতে সমস্যা হচ্ছে। আমাদের পরের বাক্যটি আমরা খেয়াল করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি নতুন পরিবেশে মানিয়ে নিতে তাদের সমস্যা হচ্ছে। সো কার সমস্যা হচ্ছে? তাদের সমস্যা হচ্ছে। তাহলে আমরা বলবো দে আর হ্যাভিং আ প্রবলেম, দে আর হ্যাভিং এ প্রবলেম কি করতে? মানিয়ে নিতে, নতুন পরিবেশে মানিয়ে নিতে। সো অ্যাডজাস্টিং আমরা বলতে পারি, অ্যাডজাস্টিং, অ্যাডজাস্টিং মানে হচ্ছে মানিয়ে নেওয়া। টু দ্য নিউ, অ্যাডজাস্ট টু মানে কোনো কিছু মানিয়ে নেওয়া, টু দ্য নিউ এনভায়রনমেন্ট, রাইট? নিউ এনভায়রনমেন্ট আমরা বলছি। ঠিক আছে? এই ধারণাটি বুঝতে তোমার সমস্যা হচ্ছে। সো ইউ আর হ্যাভিং আ প্রবলেম, আমরা বলছি ইউ আর হ্যাভিং আ প্রবলেম, তোমার সমস্যা হচ্ছে। ইউ আর হ্যাভিং আ প্রবলেম, সো তোমার সমস্যা হচ্ছে। কি করতে? এই ধারণাটি বুঝতে। সো বোঝার ইংরেজি হচ্ছে আন্ডারস্ট্যান্ড, সেখান থেকে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং বুঝতে সমস্যা হচ্ছে কি? এই ধারণা, দিস কনসেপ্ট বা দ্য কনসেপ্ট আমরা বলতে পারি, দ্য কনসেপ্ট
সো আমাদের এইটা গেল, আমাদের নাম মনে রাখতে আমার সমস্যা হচ্ছে। সো আই অ্যাম হ্যাভিং প্রবলেম, আমরা বলছি আমার সমস্যা হচ্ছে, আই অ্যাম হ্যাভিং প্রবলেম, আমার সমস্যা হচ্ছে, আই অ্যাম হ্যাভিং প্রবলেম, আমার সমস্যা হচ্ছে। সো কি করতে, নাম মনে রাখতে। মনে রাখা মানে হচ্ছে রিমেম্বার, রাইট? সো রিমেম্বারিং, রিমেম্বারিং মানে মনে রাখতে, রিমেম্বারিং নেমস মানে হচ্ছে অনেকগুলো নাম। সো নাম মনে রাখতে আমার সমস্যা হচ্ছে। সো দ্যাটস দ্য কনসেপ্ট অ্যাকচুয়ালি। সো দ্য সাবজেক্ট অ্যান্ড দেন এম ইজ আর, দেন হ্যাভিং প্রবলেম, রাইট? এখানে এ হবে অবশ্যই। সো হ্যাভিং আ প্রবলেম, হ্যাভিং এ প্রবলেম মানে হচ্ছে একটা সমস্যা হওয়া। সো ডুইং সামথিং, এখানে ভার্ব প্লাস আইএনজি হবে, আমাদের এটি খেয়াল রাখতে হবে। অ্যান্ড দেন আদার্স পার্ট অফ দ্য সেন্টেন্স। সো সিদ্ধান্ত নিতে তার সমস্যা হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারছি এখানে তার সমস্যা হচ্ছে, হি ইজ হ্যাভিং আ প্রবলেম। ভালো চাকরি খুঁজে পাওয়ার ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে, উই আর হ্যাভিং আ প্রবলেম। টাকা সঞ্চয় করতে তাদের সমস্যা হচ্ছে, দে আর হ্যাভিং আ প্রবলেম। সময় ব্যবস্থাপনায় মানে টাইম ম্যানেজমেন্ট আমরা যেটাকে বলি, সো সময় ব্যবস্থাপনায় তোমার সমস্যা হচ্ছে, ইউ আর হ্যাভিং আ প্রবলেম। সো দ্যাটস অল দ্য ফর্ম actually we are discussing here. So I think you guys will be able to translate them in case of communication, and that should be actually if you practice good enough. So do practice and makes you perfect, and that will help you to communicate. Actually, no other way without practicing to improve your communication. So to improve your communication, we must practice each and every day. Otherwise, we will be unable to communicate. And we will face lots of inertia in case of communication. So that's all for today. Assalamu alaikum.